করে যান, বেশি গোলমাল হট্টগোল করতে যাবে। হ্যাঁ বিশেষ করে আমি যখন বাপের বেটা উঠেছি, আমার বেলায় চুপচাপ দিয়ে বসো। এই মেমে করা মালটা উঠবে, যত খুশি গল্প করুন, আমার আপত্তি নাই। ঠিক। আমার এক জায়গায় সবচেয়ে বেশি রাগটা ধরল, দেখ দেখছিস তোর মায়ের খালি ক্যাপাসিটিটা দেখ, অন্য কিছু দেখার দরকার নেই। আমার বাপরা করছে, যদি দুটো মেয়ে ছেলে ঢুকিয়েছে তাহলে বনি পেকের মতন টাকা আর গল্প করার ইচ্ছা আছে কি? বাপের বেটা উঠেছে, এখন চুপচাপ দিয়ে বসে থাকো। ইয়াদের আবার কখন ফুর্তি লাগলো জানো? যখন আমার বাপের পেটটাই পা দিয়ে দিল ইয়ার মা। আঠা ওইটা ভালো করে দেখেছিলি রে, কালীমালাটা ঢুকিয়েছি, ওইটাই দেখিয়ে এসেছি নাকি? ওই বাহাদুরি গুলা লয়, তোর বড় বেজায় বউটাকে বলবি। ঠিক। এই উপর দিতে বলতে আসিস না, কত বাহাদুরি। আমার কি বলছে, আমার মায়ে আরো গর্ভ ধারণ করতে পারে নাকি? ওয়ার গাভীতে আরো দুধ দে, তোকে যে দুধটা খাওয়াবো না, তোকে দুধে চান করাবো নাকি? হ্যাঁ, তোকে দুধে চান করাবো আর গৌতম দার কুয়াটাকে নিয়ে যাবো, আর তোর বায়ানটাকে জল তুলা করাবো, তোর মাথাটায় ঢালা করাবো। কত বাহাদুরি! আর যতক্ষণ না মূল গায় না, ততক্ষণ আবার টিট টিরা বায়ান। আমার কাছে যে খিচ্চা খিচিং খিচ্চা খিচিং খিচ্চা খিচিং, ওটা তুই ওই আঁচুড়িতে যে তো শালিটাকে দেখাবি। ঠিক ঠিক। তো শালিটা বলবে, জামাই দাদা আমার কত বড় ঢোল বাজিয়া, তুই বাজাচ্ছিস এইখানে বাজা, সেনা নামি আর ওইখানে কায়দা দেখাতে গেছে। পাটা ভাঙাবে দিয়ে হাসপাতালে ভর্তি হবে নাকি? 1 মিনিট, হ্যাঁ গো, চালান চালান, গল্প চালান। যত আপনারা গল্প চালাবেন তত আমার বলতে সুবিধা হবে নাকি? হ্যাঁ, এই 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 বিরাট ফুর্তি লাগলো না? এক বলছে, আমার মা দয়া করেছে, আমার মা করুণা করেছে, আমার মা মমতাময়ী, আমার মা কি করেছে? দয়া করেছে। এগো এতগুলা মা জননী আছেন, একটি সত্যি করে কথা বলুন, এগো মায়ের দয়া ভালো কি গো? মায়ের দয়া ভালো বটে? হ্যাঁ দেখ, বুঝে গেছে, হাসতে আরম্ভ করে দিয়েছি। মায়ের দয়া ভালো বটে? মায়ের দয়া মানে কি গো? পক্স নাকি? মায়ের খেলা নাকি? মায়ের দয়া ভালো নয়, মায়ের দয়া মানে পক্স। কি হইল? 21 দিন মশার ভিতরে ঢুকোগা, তার ধুনোয়া রে, ধূপ রে, নিম পাতা সেঁক রে, বরং বাবার দয়া ভালো। আমার বাবা দয়া করেছে বলে তোর মা এখনো বেঁচে আছে। ইয়ার মা কালি আমার বাবা 5 নাম্বার রাশিয়ান ফুটবলটাই হাওয়াটা চেক করতে গেছে। আচ্ছা, ইয়ার মা ছড়ি এখনো জানে না যেটা কত নম্বর রাশিয়ান ফুটবল ওঠে নাকি? দীপক দা, চলি যাও, তো জল খাওয়ার কি দরকার ছিল নাকি? না গো, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলছে জল ধরো জল ভরো, সজল ধারা প্রকল্প। তো সবসময় ধরলে ভরলে হবে কি? মাঝে মাঝে তো ছাড়তেও হবে। আমার মনে হচ্ছে আর টাঙ্কিটা ওভারলোড হচ্ছে, যা যা হালকা হয়ে আয় নাকি? হ্যাঁ, আর তুই, তোর যদি অত অসুবিধা হচ্ছে, তুই বরং একটা প্যাম্পাস পরে আয়। ঠিক ঠিক নাকি? তাহলে ভালো করে কবি গানটা গোটাটা শুনতেই পাবো নাকি? অত আসা যাওয়া নাকি মনোজ? হ্যাঁ, মনোজ বুঝছে, কেউ বুঝুক আর না বুঝুক নাকি? 1 মিনিট, হ্যাঁ গো, আমার বাবা কোনখানে পড়ে আছে? কোথায় পড়ে আছে গো? বাবা আমার কোথায় পড়ে আছে? ডেনে পড়ে আছে নাকি? কোথায় পড়ে আছে? মায়ের পায়ের তলটায়।
এই তুই চেক করে দেখ গাজা, আমার মায়ের, তোর মা, আমার বাবার ওই 5 নাম্বার রাশিয়ান ফুটবলটায় একটা পা দিয়েছে, দুটো দেই নাই, একটা দিয়েছে, তাতে 2.5 হাত জীবটা বেরিয়ে গেছে। ঠিক 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 ঠিক। হ্যাঁ গো, আমার বাবার পেটটাই যে ইয়ার মা পাটা দিয়ে আছে, পরিশ্রমটা কার হচ্ছে? কার হচ্ছে গো? এইখানটায় বড় হেসে দিলে কার পরিশ্রম হচ্ছে গো? কার হচ্ছে পরিশ্রমটা? আমার বাবারই হচ্ছে পরিশ্রমটা নাকি? তাহলে জীবটা যদি বেরিয়ে থাকতো কার বেরিয়া দরকার? আমার বাবারই বেরিয়া দরকার। আর বেরিয়েছে কার? ইয়ার মাইয়ের নাকি? রে তোর মায়ের ভাগ্যটা ভালো যে আমার বাবা দয়া করেছে নাকি? ওই 5 নাম্বার রাশিয়ান ফুটবলটা একটা পা দিয়েছে, তাতে 2.5 হাত জীবটা বেরিয়ে গেছে। যদি ভুল করে তোর মা দুটো পা দিত রে, তোর মায়ের আতকুবড়ি বেরিয়ে যায়। ঠিক 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 ঠিক। আসলে কি জানেন, ইয়ার মা আমার বাবার 5 নাম্বার রাশিয়ান ফুটবলটার হাওয়াটা চেক করতে গেছে, দিয়ে প্রথমে হালকা করে টিপিছে, দিয়ে প্রথমে এমনি করেছে, দিয়ে এমনি করেছে, দিয়ে যখন টিপতে পারে নাই তখন চারটে খিচিছে, দিয়ে 2.5 হাত জীবটা বার করাইছে। আবার কত কায়দা, বলছে আমার মা ডিম পাড়ে। দীপদা বলে না প্রথম আসরে কি বলছে? বলছে আমার মা ডিম পাড়ে। দেখো কটা ডিম পেড়েছিল গো ইয়ার মা, বলি গেল না? কটা ডিম পেড়েছিল? কি কি কালার করেছিল? লাল, সাদা, আর একটা নীল। নীল, ঠিক ঠিক। কেউ শুনে না, তুই একাই মনে হয় শুনেছিস নাকি? আমি তো বুঝতে পারছি। এদিকে তাকা, তোর মা ডিম পাড়ছে, ভালোই করছে, তুই আনগা ভাজগা খাগা কেমন করছে? ঠিক। আমার মা ডিম পাড়ে। হেগো, আমরা জানি যে হাঁসে ডিম পাড়ে, মুরগিতে ডিম পাড়ে নাকি গো? হ্যাঁ, এমনকি কেকলাস গিরগিটি পর্যন্ত ডিম পাড়ে। আজ তো আমি কোনোদিন শুনি নাই যে মেয়ে ছিল ডিম পাড়ছে। তুই ঠিক করে কথা গুলাবো, ওই জন্যই বলে রে, এমন কথা বলবি যেমন কেউ না বলে ঝুট, আর এমন জায়গায় বসবি যেমন কেউ না বলে উ। ঠিক ঠিক। তুই বলতেও জানিস নাই আর বসতেও জানিস নাই। আদা গৌতম দা নুন বস্তাটার উপরে বসেছে, তুই বরং ওইটাই বসে আছে। কথা কাদা, আমার মা ডিম পাড়ে। ডিম পাড়াচ্ছে তোকে। দাঁড়ান, প্রথম আসর শেষ, দ্বিতীয় আসর শুরু। কারা ইয়া করে গো, গর্ভধারণ করে কারা? মায়েরা নাকি? আপনারা যতগুলা উপর দিতে মা জননী আছেন, আপনারা আন্দোলন করুন নাকি মিটিং করুন, দিয়ে একসাথে বলুন আজ থেকে আমরা গর্ভধারণ করিব না। আচ্ছা, কোন মেয়ে ছিলার দরকার নাই গো। আমি বাপের পেটে কত বেটা করে দেবো তার ঠিক নেই। ঠিক। তুই কত ছেলে লিবি রে, তুই ট্রাক্টর লিয়ে গাজা। ঠিক ঠিক। বড় এলপি ট্রাক লিয়ে গাজা, তাকে একটা ঘাস ছিঁড়ে ফেলি দেবো, কোন একটা ছিলিয়া করে দেবো। আচ্ছা, যা যা তুই এই পিছন দিকে যা, যদি একটু একটু ঘাস আসছে নিয়ে আয়, আমি এখানটা ফেলে দেবো, একটা ছেলে করে দেবো। কি গো, ঘাস ছিঁড়ে ছেলে হবে না? কি গো, হয় না? কে করেছিল গো? হ্যাঁ, কি বাবা জানেন না? লবকুশ নাকি সীতা চান করতে গেছে, জনক রাজা কি করলো, একটা কুশকে ছিঁড়ে আনলো, ফেলি দিল, একটা ছেলে করে দিল। টাকা এদিকে টাকা, এরকম করে গাটা ঝেড়ে দিব। আচ্ছা, সালা 9টা ছেলে ফেলে দিব। হ্যাঁ, একা লাগে 9টা, জানেন? গৌতম দা, এই উপর দিতে কারু ঘরে লাউ গাছে লাউ ধরিয়েছে, জালিলো আছে, একটা তুলে আনো দেখি আমার টাকা। এইখানটায় কাছাড়ি দেবো, 60,000 ছেলে করে দিব। আচ্ছা, কেনলে মতন কালবাল করে করবে, তুই শুদ্ধ ঢাকা যাবে, তোর মা শুদ্ধ ঢাকা যাবে। কত কায়দা, আমার মা গর্ভধারণ করেছে, গর্ভধারণ করেছে, আমি বাবার পেটে বেটা করে দিব, এমনকি হিড়ে গরুতে দুধ দিয়ে করাবো, আর এই শালাকে চকচকে করাবো, আর ইয়াকে ধরা করাবো।
আমার সঙ্গে বাহাদুরি। দাঁড়ান, প্রথম আসর শেষ, দ্বিতীয় আসর শুরু। ছোট্ট মতো একটা গল্প বলবো কি? হ্যাঁ, শোনার ইচ্ছা আছে? তাহলে ছোট্ট একটি গল্প, গল্পের শেষে গান, গানের সঙ্গে নাচ, তারপরে দেখতে পাবেন এই ছুঁচার মির্গি ঝাঁকা রোগ। আচ্ছা এর মির্গি ঝাঁকা রোগ করে দিব। দীপক দা, তোমাদের সেই চার চাকা গাড়িটা আছে না নাই? হ্যাঁ আছে। আচ্ছা, তোর মির্গি ঝাঁকা রোগ করব, গৌতমদার কাছে খাট লিব, আর দীপকদার মারুতি গাড়িতে চাপাবো, আর বাঁকুড়া হসপিটালে ভর্তি করে দিব, আর টাকা এই মনোজকে রাখা করে দিব। আচ্ছা বাহ আর কাল সকালে তোর বউকে পাঠাই দেবো, বলবো দেখ যা কালকে উপর দিক অভিযান করতে গিয়ে মির্গি ঝাঁকা রোগ হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছি, মনোজ রাখা আছে, তুই যোগাযোগ কর। আচ্ছা 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 কত বাহাদুরি! এর নাম কি বটা? কি আমার বেলায় ফটকে, আবার বেলায় ধনঞ্জয়। কি না ধনা? ঠিক ধনা নাকি? এই শীতকালটাতে, এই শীতকালটা, এই ছুঁচা জীবনে কোনোদিন বাঁকুড়া যায় না। হ্যাঁ, কোনোদিন বাঁকুড়া যায় না। এই গেল শীতকালটাতে ইয়ার বউ পাশের ঘরে সেই মেয়ে ছেলেতে পাভর্তি জুতা পরাটা কি বলে গো? হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার আছে, নাহলে জানছে নাই নাকি বলে? হ্যাঁ, তাহলে 500 ঠান্ডা লাগবে না পাগুলো নাকি গো? হ্যাঁ, ইয়ার বউ পাশের ঘরে দেখে এসেছে কে 500 কিনেছে, আর ইয়ার বউয়ের উচ্চারণ হচ্ছে না, বাপের কালে পড়ে না। বউ ইয়াকে বলছে শুনছো? বলছে কি হলো? বলছে আমার জন্য, আমার আদা পাগুলো ফেটে গেছে, আমার জন্য এক জোড়া পাম্পু নিয়ে দিবে। পাম্পু পাম্পু আর সেটা 500। হ্যাঁ, আর এই বলছে আদেখ শোন, তোর ওই পাম্পু মাম্পু জুতো আমি জানি, তুই আমাকে আনিয়ে দেখা। ঠিক ঠিক। আর বউ করেছি, পাশের ঘরকে চলে গেছে, সেই জুতোগুলো এনে দেখাইছে। কি বলছে? ও এইগুলা কালকে আমি এখন নিতে দোকানে কিনে দেবো। হ্যাঁ, বলছে না না, আমি কমলপুরে নেবো না, আমি বাঁকুড়ায় নেবো। ওর বউ বাঁকুড়ায় নিচ্ছে। আর মেয়ে ছিল দেখবেন এমন নেশা, কেউ যদি একটা শাড়ি নিয়ে আসে, দেখবেন ওই শাড়িটা যে দোকানে নিয়ে এসেছে তারও তাল ওইটা, যে ওই দোকানটাই নেবো। অন্য দোকানে গাদা গাদা আছে, কিন্তু সেখানে নেবে না, ওইটাই ওর পছন্দ হবে। সেইরকম ইয়ার বউ বলছে আমিও বাঁকুড়ায় নেবো। কি বলছো? তোর কোনো চিন্তা নেই, কালকে তোকে আমি বাঁকুড়ার থেকে নিয়ে দেবো, কালকে এনে দেবো। আর এই বেদুয়া জীবনে কোনোদিন বাঁকুড়া যায় না। ওই বউয়ের আবদার রে, বউয়ের কথাতে বাঁকুড়া গেছে জুতো কিনতে। আর বেদুয়া লেখাপড়াও জানে না, জুতো কিনতে গেছে, তাহলে 500 কিনতে গেছে, তাহলে করেছে কি একদম গাঁট মুট বেঁধে কমলপুরে বাসে চেপে একবারে বাঁকুড়ায় নেমে সোজা বাঁকুড়া কোর্ট। আচ্ছা, মনোজ জুতো কিনতে বাঁকুড়া কোর্ট গেছে। আর কোর্টে জুতো পাবে? কোর্টে কি আছে? সে কালো কালো পরা, কি বলে ওগুলোকে? উকিল নাকি? হ্যাঁ, এই পাঁঠা করেছে কি, যাই একটা বড় তোলাতে সে কালো কোট পরা উকিলকে দেখতে পেয়েছে। বলছে স্যার, বলছে কি হইলো? বলছে আমি এক জোড়া জুতো কিনবো। আচ্ছা, তো বলছে জুতো কিনবি তো তুই জুতো দোকানকে যাই, এখান থেকে বলছে না, অনুমতিটা তো নিতে হবে। এই ভাবছি জানি বাঁকুড়া জুতো কিনতে গেলে উকিল ধরতে হবে। দিয়ে বলছে যা যা জুতো দোকানে যা। আর বাঁকুড়ার জুতো দোকান আমার মতন কমলপুরের মতন তো নয় যে বস্তাটা সামনে কতগুলো রেখে দিয়েছে আর ভিতরটা কতগুলো রেখে দিয়েছে। ওদের সেই একবারে কাঁচের গেট দিয়া নাকি সেই মনোজের দোকানটার মতন, গেট ঠেলে না ঢুকলে পাবে কি নাই। গোটা বাঁকুড়া এই ধান্দুলি উলছে ওর বউয়ের লাগে পাম্পু কিনতে। গোটা বাঁকুড়া খুঁজে বেড়াচ্ছে, কোথাও আর জুতো দোকান পায় না। দেখবে দীপক দা, ওই যে সে রামকিং করে যে স্ট্যাচুটা আছে, মানে সুভাষ রোড দিকে লালবাজার দিকে ঢুকতে যে রোডটা, ওই রোডটা ডান দিকটাই দেখবে একটা জুতো দোকান আছে। জুতো দোকানের নাম হচ্ছে বাপি শু স্টোর। বাপি শু স্টোর দোকানটা পড়তে লাগিয়েছে, কিন্তু বাপি শু দোকানটার সামনে একটি ছোট শোকেস আছে। সেই শোকেসটাতে ইয়ার বউ যে জুতাগুলো দেখাইছে সেই জুতাগুলো ঠেসা আছে। আর ইয়ার বউয়ের লাগে 5 নাম্বার, যেগুলা ঠেসা আছে সেগুলা 6 নাম্বার। দিয়ে ঢুকে গেছে, বলছে দাদা, বলছে কি হলো? বলছে আমাকে এই জুতাগুলো দেন, এই জুতাগুলো দেন। দোকানদার আপনার জুতাগুলি বের করাইছে, ইয়াকে দিয়েছে, ই আপনার গাঁট মুট বেঁধেছে, বগলে লিয়েছে, টাকা পেমেন্ট করেছে। পেমেন্ট করে ঘুরেছে, বাবারি
জুতোওয়ালা যদি ছোট বড় হয়ে যায় তাহলে তো বউ আমাকে ধমে দিবে। তাহলে দোকানদার কারো বলছে, বলছে দাদা, বলছে কি হলো, বলছে এই জুতোটা যদি ছোট বড় হয়ে যায় তাহলে আপনি ফেরত দিবেন তো? বলছে কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, আপনি নিয়ে যান, কালকে যদি অসুবিধা হয় ফেরত নিয়ে চলে আসবেন। এই জুতো বগলে ঢুকছে, যে বেরোতে যাবে ছোট আর আরো মনে পড়ে গেছে যে শালা যদি কালকে জুতো দোকানটা খুঁজিয়ে না পাই তাহলে একটা চিহ্না দে। চিহ্না দিচ্ছে, তাহলে চারদিকে খুঁজে বেড়াচ্ছে, শালা চিহ্নাটা কি দেবো, চিহ্নাটা কি দেবো। যখন চিহ্নটা দিতে যাচ্ছে তখন দেখছে ওই বাপি সুস্টোর জুতো দোকানটার সামনে রাস্তাটার মাঝখানটা একটা এড়িয়া গরু বসে আছে। আচ্ছা আর এই বেদুয়া ওই এড়িয়া গরুটাকে চিহ্না দিচ্ছে। আচ্ছা বলছে এড়িয়া গরু সামনে দোকানটা। মনোজ, এড়িয়া গরু কোনোদিন একখানে থাকবে? সে কতক্ষণ পরেই পালাবে নাকি? আর এই ছুটা করেছে কি, সেই এড়িয়া গরুটাকে চিহ্না দিয়ে মার ঘর চলে এসেছে। আর এসে বউকে ফুর্তি করে দিচ্ছে, লাগো লাগো পর পর পর। ইয়ার বউ ফুর্তি করে সেই জুতাটি পরিছে, আর দোকানা চলতে চলতে শালা কোমরিটা হুসলুস করে বেরিয়ে যাচ্ছে। সেটা সোনাম্বার জুতা। বলছে এক আমায় কি জুতো আনিছি, হসক হসক খসে যাচ্ছে। বলছে আদা খেপি গাল দিস না, কালকেই তোর আমি চেঞ্জ করে দিব। তারপর দিনে এই করেছে কি, ওই জুতাটিকে বগলে ঢুকোইছে, বগলে ঢুকোয়ে কমলপুরে বাসে চেপেছে, বাঁকুড়ায় যে নেমেছে, নেমে দীপক দা আর জুতো দোকান খুঁজে না, সেই এরিয়াটা খুঁজে দিচ্ছে। আচ্ছা এরিয়াটা চিহ্না দিয়ে আছে ও নাকি? সে গোটাই এরিয়া খুঁজে বলছে, গোটা বাঁকুড়া ধান্দুলি মুড়িতে সেই এরিয়া পাইয়ে তো। হ্যাঁ, শেষে যখন 2টো 2:30টা 3টা বেজে গেছে তখন দেখছে, দেখবেন কোটগোড়ার কোনটাতে একটা দাস হোটেল সুইট আছে, মানে মিষ্টিও পাওয়া যায়, ভাতের হোটেলও বটে। ওই দাস হোটেলটার সামনে এরিয়া গরুটা বসিয়ে আছে। এই বেদুয়া মনে মনে চিন্তা করছে, তখন যে দোকানটা খুঁজিয়ে পাইছি। আর সেটা মিষ্টির দোকানটা। দিয়ে মিষ্টির দোকানের একটা শোকেস থাকে, আর মিষ্টির দোকানের শোকেসটার পিছন ধারে দেখবেন মালিকটি থাকে, মিষ্টিও দেয় আর টাকা পয়সা কাটে। এই ছুটা করেছে কি, জুতাগুলি নিয়ে আর একবারে সোজা দাস হোটেলে ঢুকে আর সে মিষ্টির শোকেসটার উপরটাই জুতাগুলো নামাই দিয়েছে। বলছে দাদা, বলছে কি হলো, বলছে কালকে যে জুতাটা লিখেছিলাম ফেরত দিয়ে দেন, এটা পাল্টিয়ে দেন। মিষ্টির দোকানের মালিক অবাক, বুঝছি শালা মিষ্টির দোকান আরো কি জুতো পাওয়া যাবে রে? হ্যাঁ, ও অবাক। বলছে দাদা আপনি ভুল করছেন, এটা মিষ্টির দোকান বটে, আপনি যেখানে জুতোটা নিয়েছেন সেইখানে চেঞ্জ করুন। এই তখন বলছে, শুনুন, এক ছোটুর থেকে আমি বাঁকুড়া আসছি। আচ্ছা এক ছোটুর থেকে আমি বাঁকুড়া আসছি, আমাকে ঠকানো তো সহজ কথা লয়। আর বেদুয়া কোনোদিন যায় না সে বই জুতো কিনতে গেছে। বলছে এক ছোটুর থেকে আমি আসছি বাঁকুড়া, আমাকে ঠকা দিলে রে। আমি জানি যে বাঁকুড়াটা জোচ্চোরের জায়গা, বাঁকুড়াটা ঠকবার জায়গা, তার জন্য হ্যাঁ দেখো আমার এরিয়াটা চিহ্না দিয়ে আছে, এরিয়াটা চিহ্না দিয়ে আছে। মিষ্টির দোকানওয়ালা তো কোনো মতেই ইয়াকে বুঝে দিলেছে। তখন শেষে বলছে দাদা আপনি ভুল করছেন, এটা মিষ্টির দোকান, এখানে জুতো বিক্রি হয় না, এখানে ভাত রুটি মিষ্টি পাওয়া যায়। এই ধনা পাঠা যখন শেষে কোনো কিছু করতে লাগলো তখন শেষে বলছে দাদা জুতোটা পাল্টায় দেওয়ার জন্য আপনি রাতারাতি মিষ্টির দোকান করে দিলেন। তাহলে ইয়ার মতন আর বোকা কেউ আছে? শালা এখানটায় মে করছে বায়ান, এইবারে গানের সঙ্গে নাচ, তারপরে দেখবেন এই ধনা দত্তের খান নাকি। ও তুমি বলো না যে কথা জানিস না সে কথা বলিস না। ও তুমি বলো না এমন কথা হে, 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 বলো না
এমন কথা হে বলো না এমন কথা হে বলো না ওই এমন কথা হে এমন কথা হে ও তুমি যেমনি জানো ও তুমি যেমনি জানো তেমনি বলো বলো না এমন কথা হে 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 ওই একে একে কত কথা শুনিবারে পাই হাই হা 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 আপনারা শুনলেন আমি একা শুনি নাই ও গো একে একে কত কথা আহা, আমি শুনিবারে পাই ছট ছট আই আপনারা শুনলেন আমি একা শুনি নাই নাকি ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব নাকি কেউ চিনে না ঠিক 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 ওগো স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র মা গো এই পাঠা বলে গেল চিন্তা করা চাই ওগো উপরের মাঝে মাগো শুনিবারে পাই তুই ভালো করিয়ে খবর নিবি এই মায়ের বেটা তুই ভালো করিয়ে খবর নিবি স্বার্থ কত আছে আর দুটো ছেলেকে ছেড়ে মা পালাচ্ছে আহা ভালো করে খবর নেবেন টাকা কোনো গানের নাম করছি না আমরা গান করতে যাচ্ছি তো দেখছি বুঝতে পারছেন এই কালকের ঘটনা গায়ের নামটা বলছি না ইয়াদ গ্রাম গানটা হয়েছে কালকে রামসাগর ধারে হ্যাঁ যবে সরস্বতী পুজো সেদিন দুটি ছেলেকে ছেড়ে দিয়ে কার সঙ্গে পোগার পায় কেমন স্বার্থ রেখে গেল চিন্তা করা চাই ওগো মা যদি ভালো হতো ওগো ছেলে ছেড়ে যেত না তাহলে সব জায়গায় স্বার্থ আছে স্বার্থ ছাড়া না নাকি স্বার্থ ছাড়া না আবার কায়দা আরে ওইলে কায়দা আবার কি বলছে বৃন্দাবন মে কি বললি আবার একটা গান করলো প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনায় লইয়ের গাগরি প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনা লয়ে গাগরি প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনা লয়ে গাগরি কদম তোলা থাক আর বলার দরকার নাই নাকি এই অত অ্যাকশন গান করার কি দরকার রে আমাদের ছেলেগুলা যদি তাকাই দে তাতে বুঝি নিবে যদি না বলে তাও বুঝি নিবে নাকি সেটা গান আছে না চোখের ভাষা যদি বুঝিতে পারো না বলা কথা যদি শুনতে পারো চোখের ভাষা যদি বুঝতে পারো না বলা কথা যদি শুনতে পারো করিনি কবুল আমি কিছু তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার চোখের ভাষা শুধু চোখের ভাষা না বলা কথা শুধু না বলা কথা চোখের ভাষা শুধু চোখের ভাষা না বলা কথা শুধু না বলা কথা তবে করিনি কবুল আমি কিছু তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমাকে আরো বলছে
বাবার নাকি 3 জায়গায় ভাঙা নাকি গো? আমার বাবা 3 জায়গায় ভাঙা। আমার বাবাকে কে ঠেস দিয়েছে গো? কে ঠেস দিয়েছে? রাধা রানী নাকি? ওহ, যখন এই কথাটা বলি দিল তারপরে বেদুয়াই খেলটাই উল্টি দিল। ঠিক 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 ঠিক। তখন এইখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত হো হো করে হেসে দিল। আচ্ছা আচ্ছা ভাবিতে বিরিয়ার দিল, ঠিকই বলিছি নাকি? নাকি রে বিরিয়ার দিল বলছে। এই আমার বাবা আবার আমার বাবা 3 জায়গায় ভাঙা। আমার বাবা তো 3 জায়গায় ভাঙা গো, এর মায়েরও আমার 3 জায়গায় ভাঙা গো। তিন জায়গা ভাঙা গো। এর মায়েরও 3 জায়গায় ভাঙা। আচ্ছা এখানে হয় না, কমলপুরে তো দুর্গা ঠাকুর হয় নাকি? হ্যাঁ গো, কে কে দেখতে গেছেন গো? সবাই তো নাকি? হ্যাঁ গো, মা দুর্গা ত্রিশূলটা নিয়ে এমনি করে সোজা আছে, শালা কোমরটা যাচ্ছে ছাতনা দিকে। ঠিক ঠিক ঠিক। ই বাবা চেক করে দেখিয়ে নেবে। হ্যাঁ গো, মা আছে সোজা। আর এখানটায় তুই কি ভাবল? আরে কত মন্ত্র, জাগো জাগো নাকি রে? জাগো তুমি যাও। তুই কি ভাবছিলি? হ্যাঁ, যে উপর দিকে তুই প্রভাত করতে আলি নাকি? সে প্রভাতে গান করেন না? হ্যাঁ, রাই জাগো গো, জাগো সে মেরে মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো, জাগো সে মেরে মন মোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো সে মেরে মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো, জাগো সে মেরে মন মোহিনী বিনোদিনী রায়। এই থাক থাক আল্লাহ। এই তুই কি ভাবছিস? হ্যাঁ, জাগো জাগো জাগো, তুই কি ভাবছিস? তোর মা ঘুমাচ্ছে আর আমার বাবারা জাগাতে গেছে না? ঠিক ঠিক। আমার বাবারা কি বলেছে মনোজ? আমার বাবারা কি বলেছে? জাগো জাগো। এই ভাবছে ইয়ার মাকে আমরা জাগাচ্ছি, জাগাই নি। আমরা বলেছি বলি জাগো। তোর ভয়টা কিসের? আমরা কাছে তুই মহিষাসুরকে মারতে জাগো। হ্যাঁ, জাগো নাকি? হ্যাঁ, এই খাপে আমরা বোকা নাকি? হ্যাঁ, আমরা কি বলছি? জাগো। তুই যা। আমার বাবারা কি করেছে? ইয়ার মায়ের কানটায় বন্দুকটা দিয়ে ফায়ার করে দিয়েছে। ঠিক ঠিক। আর ইয়ার মা টিকটিরানি বুঝতে লিখেছে। এক মিনিট দেখো, মহিষাসুরকে যে ত্রিশূলটা নিয়ে ইয়ার মা বুকটায় ঢুকোই নিয়েছে, ওটা কার বটে? কার বটে? শিবটা বেটা ছিল না বেটি ছিল? কেন যখন মা দুর্গা মহিষাসুরকে মারতে গেছিল কেন, তখন উপরটির মেয়ে ছিল একটা খুন্তি নিয়ে ঠিক ঠিক ঠিক। যে হ্যাঁ দেখ মা, তোকে খুন্তিটা দিচ্ছি, তুই খুন্তিটাই করে মহিষাসুরকে আমার কাছে। ঠিক ঠিক। হ্যাঁ, ইয়ার মায়ের যে 10টা হাতে 10টা অস্ত্র আছে, সেগুলা কে সাপ্লাই করেছে? সেগুলা সাপ্লাই করেছে আমার বাবারা। আর ইয়ার বাবা করেছে কি? ইয়ার বাবা বুঝতে লিখেছে, এই ইয়ার মা বুঝতে লিখেছে। ইয়ার মা করেছে কি? সেই ত্রিশূলটা পাইয়ে, ত্রিশূলটা পাইয়ে ও বাবার সে কি কায়দা কো। হ্যাঁ, যেমনি ত্রিশূলটা পেয়ে গেছে, দেখছে মালটা তো ভালো বটে, বেশ চকচকে মালটা আছে নাকি? আর এরকম নতুন জিনিসটা তো সেটা কোনোদিন দেখি নাই নাকি? মনে করুন এই দীপক দা একটা মোটরসাইকেল নতুন কিনেছে নাকি? মোটরসাইকেল একটা নতুন কিনেছে আর ওর বেটা চালাতে জানা নাই, সেই নতুন নতুন মোটরসাইকেলটা পাইছে। অপু অপু কয় অপু, তাহলে অপু মোটরসাইকেলটা পাইছে। দীপক দা বলছে বাবা, বলছে কি হলো? বলছে আমাকে একটু চালাতে যা। বলছে দেখ বেশি দূর জানি না, এই পেট্রোল পাম্পের থেকে ঘুরে চলে আসবে। বলছে হ্যাঁ আমি যাবো, চলে আসবে।
আর শালা ও নতুন পাইছে ভোটভটিটা নাকি ও পেট্রোল পাম্প তো দূরের কথা ও খড়পনা চলে গেছে আচ্ছা ওই তো নতুন পেয়েছে ভুর করে নিয়ে চলে গেছে সেই রকম ইয়ার মা যেই মাত্র ত্রিশূলটা পেয়েছে ও বাবার রে সে ত্রিশূলে দিয়ার মা মারতে চলে গেছে নাকি আমার বাবার রেডি ছিল বলিয়ে তোর মা মারতে পেরেছে আর আমাকে বলছিস আমার বাবা 3 জায়গায় ভাঙা এর মায়েরও 3 জায়গায় ভাঙা এর মায়ের 3 জায়গা ভাঙলো কেন গো তার তো কারণ আছে নাকি শোনার ইচ্ছা আছে তাহলে বলবো না কে বলছে বাবা শোনার ইচ্ছা নাই তাহলে তোর কান আছে ও সেটা বল হ্যাঁ এর মায়েরও 3 জায়গায় ভাঙা এর মায়ের 3 জায়গা ভাঙলো কেন সেটা হচ্ছে মেয়ে ছেলেদের কারণ মেয়ে ছেলেদের এমন একটা সন্দেহ নেশা দীপকদা এই দীপকদা যদি কালকে কোনো দুঃসম্পর্কের ভগ্নির সঙ্গে মানে বোনের সঙ্গে কথা বলে আর গলিগোড়ার থেকে যদি দীপকদার বউ দেখতে পেয়েছে বলে কামাই না কার সঙ্গে তখন গল্প করছিল আর সেটা বউনি বটে এবার ভগুনি কিন্তু ওই যে মায়া সন্দেহের মাথা ঢুকে গেছে নাকি বলুন হ্যাঁ সেই রকম মা দুর্গারও একদিন সন্দেহ ঢুকে গেছিল কবেকার ঘটনা ভাই ওকে যেদিন এতে মা মনসা জন্ম নিয়ে নিল ওকে যেদিন এতে মা মনসা আমার জন্ম নিয়ে নিল আচ্ছা ওগো বাবা ভোলানাথে আমার কি কর্ম করিল ওগো মেয়েটাকে আমাগো আমার আঁচলাতে নিল ধীরে ধীরে আমাগো আমার কৈলাসে এলো সেই মাত্র কৈলাসে চাপিয়ে দিল মা দুর্গার মাগো আমার নজরে পড়িল ধীরে ধীরে আঁচলা হইতে মা মনসা বেরিয়ে গেল মা দুর্গা মেয়েটাকে দেখতে পেয়ে গেল তাহলে কে বুড়ো একটা বিয়ে করে আনলো সঙ্গে সঙ্গে মা দুর্গা রেগে আমার গেল একবারে একখানা ঝাঁটা হাতে নিল ম করে তখন আমার অমনি ছড়িল সেই মাত্র ঝাঁটাখানা ছুটি আমার দিল আর মা মনসার বাঁ দিকে চোখটাতে লাগিল শালা চোখটা লেগে গেছে একবার রে পটকটি বহুত মানে দিশা হারাই গেছে দি মা দুর্গা করেছে কি ওই মনসাকে নিয়ে আর কচু বনে ফেলে দিয়েছে আচ্ছা বাহ কচু বনে ফেলে দিয়েছে রে আমাকে বলছে আমার বাবা 3 জায়গায় ভাঙা আর তোর মায়ের যে এক ব্যাটারি নাই রে নাকি একটা ব্যাটারি ডাউন একটা চোখ কানা নাকি এই জন্য তো চাঁদ মেদা বলেছিল যে হাতে পুজিব আমি দেব 16 পানে সে হাতে পুজিব না আমি চ্যাং মুড়ি কানে ঠিক ঠিক তোর মা মনসাকে আগে রামচন্দ্রপুর মুরাড্ডি হসপিটালটায় নিয়ে গিয়ে চোখটা ঠিক করে রাখা যায় দি বাপকে বাঁকা করতে আসবে নাকি দি মা মনসা কচু বনে পড়ে আছে সঙ্গে সঙ্গে দিশাটি যখন ঘুরিছে তখন বলছে আমিও শিবের বেটি আমিও শিবের বেটি আজকে আমার চোখে ঝাঁটা মারা আমিও আর কৈলাসে তো পাথরের অভাব নাই আছে কি পাথরের অভাব নাই মা মনসা করেছে কি একটি মস্ত বড় পাথরকে নিয়েছে পাথর থেকে নিয়ে আর সে দুর্গার দিকে এমন ছুড়ে দিয়েছে না আর যেই মাত্র পাথরটা ছুড়ে দিয়েছে মা দুর্গার কোমরটাই লেগে গেছে আচ্ছা শালা মা দুর্গার কোমরটা ছিল কমলপুরে একবারে ছাতনা না বেঁকে গেছে শুধু কোমরটা বেঁকে যায় না কোমরটা ভেঙে যায় না মায়ের যে গর্ভ ধরানোর যে জায়গাটা সেইটা শুদ্ধ নষ্ট হয়ে গেল তাহলে আপনারা এখন বলতে পারেন যে মা দুর্গার যে 4টি ছেলে তাহলে কি অমনি অমনি হয়েছে মায়ের গর্ভজাত একটিও মায়ের গর্ভজাত সন্তান লয় গণেশ কার্তিক এই যে গণেশ আছে গণেশের জন্ম কি করে হইল ভাই ওগো মায়েতে বাবাতে ঝগড়া বেঁধে গেল এটা দাও হে এটা দাও ওগো মায়েতে বাবাতে ঝগড়া বেঁধে গেল আচ্ছা বিরাট ঝগড়া মাগো যেই মাত্র ঝগড়া আমার বেঁধে গেল হাই আর মেয়ে ছেলের দেখবেন একটা নীতি আছে হাই মেয়ে ছেলের দেখবেন একটা নীতি আছে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয় একটি নীতি কি বলবো আমি বাপের ঘর চলে যাবো হ্যাঁ বাপের ঘর চলে যাবো আর যাবে না কোনো দিন জীবনে যাবে খালি হুম বাপের ঘর চলে যাবো আছে কেটা যে যাবি তুই নাকি ওখানে একটা ওস্তাদ আছে নাকি দিবে তুই
আর যদি যেতে না পারে দেখবেন উবুড় হয়ে বিছানাটায় শুয়ে দিয়েছে, 3 দিন রান্না বন্ধ হয়ে গেছে নাকি। সেরকম মা দুর্গারও বাবা ভোলানাথের সঙ্গে যেই মাত্র ঝগড়াটা লেগেছে ও চেঁচামেচি করে উবুড় হয়ে শুয়ে দিয়েছে। ভোলানাথ দেখছি সালা যার সঙ্গে তো লাগবে কেনা, ও আস্তে আস্তে গাঁজা মারতে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা যেই মাত্র বেরিয়েছে পথেতে জয়া আর বিজয়াকে দেখতে পেয়ে গেল। ওগো জয়া আর বিজয়াকে দেখতে পেয়ে যায়। ওগো সঙ্গে সঙ্গে বাবা আমার থমিকে দাঁড়ায়। শুন রে জয়া, শুন রে বিজয়া, তোর মায়ের রাগ করেছে। হাই এবারে জয়া বিজয়া মাগো বলি সেইখানাতে যাই। যেই মাত্র সেইখানাতে পৌঁছে আমার গেল, মায়ের মাগো আমার সেবা করতে লাগলো। গায়েতে হলুদ তেল মাখিয়ে দিল হাই, নিম পাতা গায়েতে মাখিয়ে দিল হাই। নিম পাতা গায়ে হলুদ যদি মাখা হয় গা হইতে মাগো মোলা বেরিয়ে যায়। এই মাত্র গা হইতে মোলা বেরিয়ে গেল, মা দুর্গা মাগো আমার ঘষাঘষি করলো। এই মাত্র ঘষাঘষি করতে আমার গেল, সেটা হইতে আমাকে একটা মোলা বেরিয়ে গেল। এই মাত্র মোলাটা বেরিয়ে গেল, মোলা হইতে মা দুর্গা কি কর্ম করল, একখানা আমাকে আমার পুতুল করিয়ে নিল। পুতুলটাকে তখন আমার দেখিতে না গেল। এইরকম যদি একটা ছেলে হইতো হাই, আমিও মা হইতো আসরে জানাই। এইবারে যখন আমার পুতুল দেখে নিল, অন্তর্যামী নারায়ণ জানতে পেয়ে গেল। বাবা পঞ্চানন আমার কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে মাগো আমার সেইখানাতে গেল। এই মাত্র সেইখানাতে পৌঁছে আমার গেল, ত্রিশূলটা মাগো আমার অমনি ঠেকিয়ে দিল। মাটিতে যখন আমার ত্রিশূল ঠেকিয়ে দিল, একটা নাতুস মেতুস ছেলে হইলে যার নাম গণেশ বেটা হইল। হ্যাঁ গো রে আমার বাবার খালি ক্যাপাসিটি গুলো দেখ, অন্য কিছু দেখার দরকার না। এটা মাটির পুতুলে ত্রিশূলটা ঠুকাই নিয়েছে, তাতে একটা ছেলে হয়ে গেছে নাকি। এই কার্তিকের জন্ম আমার বাবার ক্যাপাসিটি নাকি। চিন্তা করে দেখুন, বাবার মায়ে রমনে গেছে নাকি, এখনকার যেটা হানিমুন সে রমনে গেছে নাকি বাবার মায়েতে। রে এধারে অসুরদের অত্যাচার করছে, আর কার্তিকের যদি জন্ম না হয় তাহলে ফুটবে নাকি। বোম্বা ডাকতে গেল, শিব ঠাকুর এলিও, রমন পড়ে গেল, তার থেকে সর্বনে কার্তিকের জন্ম। তোর মায়ের ক্যাপাসিটি নাকি। সরস্বতীর জন্ম, যার পূজা হচ্ছে তার জন্ম কোথায় গো জানা আছে? হ্যাঁ, এই সরস্বতীর জন্ম হচ্ছে বোম্বাটাকে। এখন কোটা মাথা আছে? বোম্বার কোটা মাথা রে বলি রে, এখন 4 আছে, তার আগে 5 ছিল নাকি। 5টা মাথা, মাঝটা একটা ছিল। সেই মাঝটার মাথাটার থেকে ব্রহ্মা সরস্বতী মা সরস্বতীর জন্ম, লক্ষ্মীর জন্ম বাকসিংহ মুনির কর্ণের থেকে। তাহলে চিন্তা করে এখন মা দুর্গার গর্ভজাত একটি সন্তান লয়। অতএব বেশি বছর বছর করি না, তোর মা থাকলেও আচ্ছা আর না থাকলেও আচ্ছা। আমার বাবা যদি থাকিছে না, তুই কত ছেলে লিবি রে বাবার যে ক্যাপাসিটি তোর মায়ের সেটা নাই। আসল কথাটা কি হচ্ছে, আমার বাবা হচ্ছে হোলসেলার নাকি। মনো, আমার বাবা হচ্ছে হোলসেলার আর তোর মা হচ্ছে ডিলিয়া। ঠিক ঠিক আমার বাবা যদি সাপ্লাইটা করে তবে তো তোর মা বিলিটা করবে নাকি। হ্যাঁ, তাহলে তোর মা হচ্ছে ডিলিয়া। তার প্রমাণ দেখুন, মনে করুন এবার মনে কর আমার যদি কোনোদিনে মা মারা যায়, ওগো কেঁদে কেঁদে আমি বাবার কাছে যাই। ওগো মাই আমার মারা গেছে, মা একটু চাই। ও মা, আমার বাবা বলল চুপ চুপ চুপ। তোর মামার কাছে কি হয়েছে? আমি তো আছি, আমি তো আছি। তোর মায়ের খালি ঘাটটা পিড়ে দিতে নাকি। হ্যাঁ, মাকে একটা মায়ও আনি দেবো, সঙ্গে 2 লাখ টাকাও আনি দেবো ঠিক ঠিক নাকি। আরে তাহলে আমার যদি মা ফুটে যায়, বাবা আমার একটা মা এনে দিবে। আরে ধনা পাঠাও গান করতেছিস নাকি। ইয়ার যদি কোনোদিনে বাবা ফুটিয়ে যায়, শালা কেঁদে কেঁদে বাবা মায়ের কাছে যায়, বলে মা গো আমার সঙ্গে ফটিক দাস বিজ্ঞান করে। ফটিক দাসের মা মারা গেল, আর বাবা একটা মা আনি দিবে। আমার বাবা মারা গেছে, বাবা একটু চাই নাকি। ওরে আমার বাবা মারা গেছে, বাবা একটু চাই। এ গোপাল, তখন তোর মায়ের গোপাল আর উপায় না। আরে
এতগুলা মেয়ে ছেলে এসেছে আদের টাকা পায়ে আলতা হাতে পোলা মাথাতে দেখুন একটা খতিয়ান চিহ্ন নাকি পরচা চিহ্ন একের চিহ্ন গোপালটা একটা বড় মারুলি নাকি রঞ্জিতা লাল লাল টকটক করছে আবার কতগুলো মেয়ে ছেলে দেখবি বাবা সেটা বিজ্ঞানের মাল বেরিয়েছে সেটা যা কায়দা হ্যাঁ যা তলটি ধরিয়ে ঘুরিয়ে দিলে উপর দিকে উঠে দীপকদা কবু কিনে এনে দিয়েছ ধরিয়ে নিবে যার তলটি ধরিয়ে গৌতম দা যার তলটি ধরিয়ে ঘুরিয়ে দিলে উপর দিকে উঠে নাকি তোমরা তোমরা এগুলো জানিয়ে এলা তোমাদেরকেও কিনে দিতে বানাইলে পটিবে না নাকি আর লাল মতো লাগাইয়া তোর মা ঠোঁট লাল করছে ন ভাগাড় মারছে বুঝুয়া দায় রে ঠিক রে ওই দিকে টাকা ওই লালটা কতক্ষণ আমার বাবা বেঁচে যতক্ষণ ঠিক ঠিক আমার বাবা ফুটলো ইয়ার মায়ের লাল বর্ডারটিও উঠল হ্যাঁ নাকি ছিল ডাব্লিউবিপি হয়ে গেল ক্যালকাটা পুলিশ তখন হাওড়ার ব্রিজের তলটায় দাঁড়াবে আর তোর মাকে সাদা দেশটা পরে একটা ডাং ধরাই দিবে হ্যাঁ নাকি সাদা দেশ পরে বসে যাবে কাকা তোর মাকে যদি ঠিক রাখবে আমার বাবাকে সেবা করা ঠিক 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 যা যা 12 কেজি আপেল লিয়ে গা 13 ডজন কোলা লিয়ে গা আমি বসে বসে খাই নাকি তোর মায়ের ক্যাপাসিটি কতক্ষণ লাল বর্ডারটা কতক্ষণ আমার বাবা বেঁচে যতক্ষণ বাবা বেটে যতক্ষণ আর মেয়ে ছিলে কাকে বলে গো দীপক দা যত গোপন কথা আছে পেটেই মনে রাখবে ভুল করে বউটাকে বলিও না নাকি কারণ মেয়ে ছেলের অভ্যাস আছে ছেলে দুটো লঙ্কা পোড়া খেয়ে দুটো লঙ্কা পোড়া দিয়ে দুশের ছেলের ভাত হজম করে দিবে কিন্তু যদি গোপন একটা কথা কোনো শুনিয়েছে সেটা যতক্ষণ না 5 কান করবে ততক্ষণ থাকতে লাগে ঠিক ঠিক নাকি সেটা উড়ু 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 করবে যতক্ষণ না বললে নাকি আর তোর মায়ের বুদ্ধি কতক্ষণ রে চিন্তা করে দেখুন আমাদের গ্রামে একটা আমাদের বৌদি আছে বুঝলেন দুর্গাপুরে বাপের বাড়ি হ্যাঁ আচ্ছা আমাদের গ্রামের সম্পর্কে রায় দেয় ওটা নাম করবো না কেউ বুঝে যেতে পারে কুটুম থাকতে পারে নাকি সামনাসামনি কেস তো তাহলে বিয়ে পাস ঠিক আছে তাহলে ওদের ঘর পেছনটা একটা ডোবা আছে তাহলে ডোবাটাতে তাহলে থালা বাসন ধুয়েন তো নাকি গো ধুয়েন তো আপনারা থালা বাসন ডোবাতে হ্যাঁ তাহলে ও সে ডোবাতে থালা বাসন একদিন করেছে কি সালা সেই থালাগুলো নিয়ে গেছে 9টা থালা নিয়ে গেছে ঘুরে আসিছে 8টা একটা কমে গেছে ও শাশুড়ি বলছে বৌমা তুমি 9টা থালা নিয়ে গেলে আরেকটা কই গো হ্যাঁ বুঝি তাহলে মনে হয় মা পুকুরে ভুলে এসে বুঝি যাও নিয়ে এসো আর বউটা গেছে যে প্রথমে সেই হাতে করে থালাটা খুঁজছি জলটাতে পাইলে তো সে শালা তুলে গেছে তোল দেখি নাকি খুঁজছে শালা পায় নাই তখন দেখছে শালা হাতে পাচ্ছে না তাহলে একটু তুলি দিয়ে তুলিছে দিয়ে পরে খুঁজছে হেমা কালী পায়েলা আচ্ছা হেমা দুর্গা পায়েলা হেমা সরস্বতী পায়েলা আচ্ছা এমা বাবা ভোলানাথ পায়েলা তবু আর একবার বলে না যে এ মা কালী যেমন থালাটা পায়ে লাগে মা কালী কে পাটাই লাগিতে বলছি কত বুদ্ধি দেখুন তোর মায়ের বুদ্ধি গুলো খালি দেখ অন্য দেখতে হবে না এখানে বলছে বৃন্দাবন মে রাধে রাধে শ্যাম গলি মে রাধে রাধে হর হর বলো রাধে রাধে ওই বৃন্দাবনে রাধে রাধে নাকি গো শ্যাম গলি মে রাধে রাধে গো গলিটা কার বটে গো কার বটে ইয়ার মায়ের বটে আমার বাপে নাকি আর বৃন্দাবনে রাধা রাধাটা হচ্ছে কেন তার তো একটা কারণ আছে নাকি হ্যাঁ মনে তোমার দোকানে দুর্গা পূজার সময় দেখলাম 2টো ছিলে আর 2টো ছেলে ছিল নাকি হ্যাঁ ওরা কি করছিল হ্যাঁ স্টাফ ছিল তো নাকি দিয়া থুয়া তো করছিল হ্যাঁ দিয়া থুয়া করছিল আচ্ছা পয়সা মোটামুটি ওরাও লিখছিল কিন্তু রাখছিল কোথায় ওদের পকেটে না তোমার ক্যাশবাক্স কোথায় রাখছিল কার ক্যাশবাক্স কার হ্যাঁ একে এই এই দিকে টাকা
বৃন্দাবনে রাধে রাধে কেন? তাহলে চিন্তা করে দেখুন, বৃন্দাবনটা হচ্ছে কার জায়গা? আমার বাবার জায়গা, শ্রীকৃষ্ণের জায়গা নাকি গো? কিন্তু বৃন্দাবনে রাধা রাধে কারা? যেমন মনে করুন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে গো? নরেন্দ্র দামোদর দাস মোদী। আচ্ছা দীপক দা, যদি নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে তুমি দেখা করতে পাবে? দেখা জীবনে পাবে? হ্যাঁ। আর যদি নরেন্দ্র মোদীর পিএ কে লাখ পাঁচেক টাকা ঢুকাই দাও, সেটা ঘুষের যুগ নাকি? এবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হতে তোমাকে ফার্স্ট দেখা করা হবে নাকি? সেই রকম বৃন্দাবনের প্রেসিডেন্ট, বৃন্দাবনের রাজা হচ্ছে কে? না আমার বাবা, ওই বাঁকা মালটা শ্রীকৃষ্ণ। আর রাধা রানী হচ্ছে আমার বাবার পিএ পার্সোনাল আচ্ছা আচ্ছা নাকি? তাহলে যারা যাচ্ছে তারা যে কি বলছে? রাধে 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 কেন করছে? যদি রাধাকে তুষ্ট করতে পারে, ওই রাধাকে যদি ঘুষ দিতে পারে, তাহলে ওই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার ব্যবস্থা করিবে। ব্যবস্থা করবে। এগো বলতে গেলে অনেক কথা, কবি গানা শেষ হবে কেন? হবে কি? হবে কেন? আর আমি একা এখানে চেঁচাই মরবো, ই 5 মিনিট করে ওখানে অর্ধেকগুলো টাকার ভাগ মারি দিবে নাকি? তাহলে দরকার নাই, আমারও আর চেঁচাবার দরকার নাই নাকি? খালি বাপের পেটে বেটাটা করে দিচ্ছে, বেটাটা অন্য করে করবো, খালি দুধটা দিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ এইটি বলবো আর আমরা বসবো নাকি? এই এই তুমি দুধ খাবে কি? খাবে না? আর তোকে খাওয়া চলবে না, তুই ইয়াতে তোর 12টা কুকুর খেতে লাগবে নাকি? এড়িয়ে গরু তো দুধ দেয়। এগো সব তীর্থ বারবার, কোন তীর্থ একবার গো? হ্যাঁ গঙ্গাসাগর কথাটা কেন বলে গো? তার তো একটা কারণ আছে নাকি? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার কেন বলে? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আগেকার দিনের ওই গঙ্গাসাগরে ছিল একটা বড় মুনি, কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রমে দুটি গায়ে ছিল, একটি ধবলি আর একটি ভীম বলে ষাঁড় নাকি? একটি ভীম বলে ষাঁড়। তাহলে ধবলি আর ওই ভীম ষাঁড় ওই ছিল ইয়াতে। চিন্তা করে দেখুন, এইবারে শকর রাজা যজ্ঞ করছে, যজ্ঞ করতে ঘোড়াটাকে ছেড়েছে, ঘোড়াটাকে চুরি করে আর ওই কপিল মুনির আশ্রমে ঢুকাই দিয়েছে। শকর রাজার 60,000 ছেলে কাকু কাকু তাল নিয়ে পরে উড়তে এসেছে, আস্তে আস্তে বাস শেষ। গাভীটা লেগে গেছে নাকি? গাভীটা লেগে গেছে। গাভীটা ওই গাভীটায় গঙ্গাসাগরে একটা পঞ্চলিঙ্গ শিব ছিল, সেইখানে যে দুধ দিত। ওই গাভীটা যেতে পারছে না, এড়িয়াটাকে সেই দিন পাঠাইছিল রে। সেই দিন ওই এড়িয়াটা এমন দুধটা দিয়েছিল না, ওই 5টা লিঙ্গকে সাদা করে দিয়েছিল। আর দেখ তোর নিজ দিকটা সাদা আছে, এড়িয়া করে দুধ দিয়ে তোর উপর দিকটা সাদা করা করা। ঠিক তাহলে বলতে গেলে কথা কথার শেষে না, ওগো বলতে গেলে অনেক কথা কথার শেষে নাই। একখানা ডোজ তোকে দিয়ে বলিয়ে যাই, আমরা মা কালীর মন্দিরেতে রয়েছিলাম। হাই কোন মন্দিরে ছিলাম আমরা? মা কালীর নাকি? তাহলে মা কালীর মন্দিরেতে আমরা রয়ে যাই, কিন্তু মা কালীর বাঁ দিকের উপরের হাতটা একটা কি আছে গো? হ্যাঁ কি আছে? কি বটে রে? খড়গ নাকি? হ্যাঁ হ্যাঁ গো, ওই খড়গটাতে একটা জিনিস আছে, সেটা কি আছে গো? হ্যাঁ চোখ নাকি? এই এই মায়ের বেটা, এইদিকে তাকা। ওই মা কালের বাঁ দিকের উপরের হাতটায় দেখ, একটা এইদিকে তাকা, তরোয়াল আছে। আর তরোয়ালটা ডগটায় বাঁকা জায়গাটা দেখবেন একটা চোখ আছে নাকি? ওটা কার চোখ বটে বাবা জানাবি আমারে। ওই মায়ের বেটা আমার বড় শুনতে মন করেছে, ওগো কোথা হতে এলো চোখ জানাবে আমারে। এই প্রশ্ন তোকে আজকে করে গেলাম ওরে। ওইটাই প্রশ্ন, এবার ছেড়ে দিয়ে ভালো নাকি গো? হ্যাঁ
আর বেশি করার দরকার নাই। হ্যাঁ, এবারে মায়ের বেটা কত কিনতে চাইলো, দিয়ে পরে যেখানে সেবাটা হচ্ছে, আয়োজন হচ্ছে, সেখানে সেবাটি করব আর কাটি পড়ব নাকি। আরে আমাদের বাবার তো দাম দেখলি, বায়না করেছে বাবাতে, খেতে দিল বাবাতে, নাকি খাবার ব্যবস্থা করছে বাবাতে, সব জায়গায় বাবা আছে, মা তোর নাই। তার জন্য বলছি বাবা মায়ের দাম না। ঠিক ঠিক পিঞ্জড় খুলে দিয়েছি, হাই যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আচ্ছা যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জড় খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যা পাখি নীলি গগনে যা, যারে পাখি উড়ে উড়ে যা, যারে পাখি নীল গগনে যা, যারে পাখি উড়ে উড়ে যা। পিঞ্জড় খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি।